আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমি তাসনিম আলামান, জামিয়া সালাফিয়ার সানবিয়া সানির একজন ছাত্র। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যার বিষয়ে কথা বলবো, তিনি আমাদের প্রিয় উস্তাদ, শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্যন্ত আপনজন শেখ আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। তিনি যখন জামিয়া সালাফে বানারসে পড়তেন এবং দেশে মাঝে মাঝে আসতেন, তখন তিনি বায়তুল হামদ মসজিদে ছাত্রদের সামনে দাঁড়িয়ে নসিহতমূলক, উপদেশমূলক কথা বলতেন, যেগুলো ছাত্রজীবনে ছাত্রকে তার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত সহায়ক হতো। এবং তিনি যখন দেশে ফিরে আসতেন, তিনি স্বেচ্ছায় নিজ উদ্যোগে ছাত্রদের কল্যাণের জন্য নিয়মিত দার্স দিতেন, আরবি সাহিত্যের নিয়মিত দার্স দিতেন। তার দার্সে আমিও নিয়মিত বসতাম। তার দার্সের বিশেষ যে বৈশিষ্ট্যটি ছিল, সেটা হচ্ছে তিনি যেভাবে দার্স দিতেন, যেভাবে সাবলীল ভাষায় বলতেন, সহজলভ্য করে ছাত্রদের বুঝিয়ে দিতেন, এরকম দার্সের পদ্ধতি, এরকম প্রকাশভঙ্গি আমি অন্য কোনো উস্তাদ বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখিনি। এবং তিনি যখন ছাত্রদের সাথে মিশতেন বা অন্য কারোর সাথে মিশতেন, তার অন্য কারোর সাথে মিশাটা কয়েক মিনিটের জন্য হলেও যেন তাকে অন্যের কাছে আপনজন করে দিত। তার সাথে কয়েক মিনিটের কথাবার্তায় যেন তিনি অন্যের আপনজন হয়ে যেতেন। যখনই তিনি যার সাথে কথা বলতেন এবং অন্য কেউ যখন তার সাথে কথা বলতো, তিনি এমনভাবে তার সাথে মিশে যেতেন যে তার নিজের মন খুলে কথা বলতে কোনো দ্বিধাবোধ করতো না। আজ আমরা দেখতে পাই মিডিয়াতে তার নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, ভিত্তিহীন কথাকে ভিত্তি বানিয়ে, ভিত্তিহীন বিষয়কে ভিত্তি ধরে একজন কোমল হৃদয়ের ব্যক্তির নামে এভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা একদমই মূল্যহীন, নিরর্থক। বলতে চাই, যে চাই উন্মাদ হয়ে গণমাধ্যমে অপপ্রচার চালাতে, বলে দাও তাকে অলিক অন্ধ হয়ে বাতিলের স্বাদ দিয়ে কি হবে তাতে। কি হবে সালাম দিয়ে জুনুন বাজে কুৎসা মুখে কোরআন পড়ে, কি হবে মিথ্যার মহিমা গেয়ে বক্ষ মাঝে আত্মসম্মান বিলুপ্ত করে। এখনও সময় আছে, হকের পথে হও আগুয়ান, নইলে মিথ্যা তোমায় চিরদিন কুড়ে খাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ আব্দুর রহমানের আরও যে গুণাবলীগুলো রয়েছে, আমরা আজকে ছাত্র ভাইয়েরা তার ব্যাপারে এক বাক্যে মন্তব্য করে যাব, যেগুলো দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আজ মিডিয়াতে যে অপপ্রচার চালানো হচ্ছে তা একদমই ভিত্তিহীন, মূল্যহীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মাজহারুল ইসলাম, জামিয়া সালাফিয়ার নবম শ্রেণীর ছাত্র। আব্দুর রহমান ভাইয়ের সম্পর্কে কিছু বলতে চাই। তিনি অনেক রকম ভালো গুণের অধিকারী ছিলেন। তার মধ্যে একটি অন্যতম গুণ হচ্ছে, তিনি কোনো ছাত্রকে, ছোট থেকে ছোট হলেও কোনো ছাত্রকে তিনি তুই বা তুমি বলে সম্বোধন করতেন না, বরং তিনি সকল ছাত্রকে আপনি বলতেন এবং বলার চেষ্টা করতেন সর্বদা। আমি আল জামিয়া সালাফিয়ার নবম শ্রেণীর একজন ছাত্র। আমি আব্দুর রহমান ভাই সম্পর্কে কিছু বলতে চাই। আব্দুর রহমান ভাই দেখা যেত যে গহীন রাত্রে ছাত্রদের আবাসিক হোটেলে বা মসজিদে এসে দেখতেন যে ছাত্ররা কোন অবস্থায় ঘুমিয়ে রয়েছে। কারো শরীরে যদি লেপ বা কম্বল না থাকতো, তাহলে তিনি সেগুলোকে ঠিক করে দিতেন, এবং কোনো জানালা বা দরজা যদি বন্ধ না থাকতো, তাহলে সেগুলো বন্ধ করে দিতেন। এক কথায় তিনি ছাত্রদের দুঃখ কষ্টের বিষয়ে খুব যত্নশীল ছিলেন। আমি আল মামুন ইসলাম, জামিয়া সালাফিয়া নবম শ্রেণীর একজন ছাত্র। তো আব্দুর রহমান ভাইয়ের যে বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে, তা হচ্ছে শিষ্টাচারের ক্ষেত্রে আব্দুর রহমান ভাইয়ের বিকল্প কেউ হয় না বা কোনো টিচার হয় না। সাধারণত আমাদের কেউ অসুস্থ হলে বা ক্লাসের ভিতর যদি কেউ অসুস্থ হয়, ক্লাসে অসুস্থ হওয়ার ফলে যখন সে রুমে থাকে, তারপরে তিনি রুমে যান, হয় তার খোঁজ নেন, না হলে কাউকে দিয়ে ডেকে পাঠিয়ে এখানে এনে ক্লাসে উপস্থিত করে তার খোঁজ নেন। যদি তিনি গুরুতর হয় তার অসুস্থতা, তাহলে তিনি ডাক্তারকে ফোন দেন বা ডাক্তারের সঙ্গে কথা বলে তাকে ফ্রি ওষুধ নেওয়ার ব্যবস্থা করে দেন। আল জামিয়া সালাফিয়ার সপ্তম ক শাখার আমি একজন ছাত্র, নাম আব্দুর রহিম। আমি বলছি যে আব্দুর রহমান ভাই ছাত্রদের আর্থিক সাহায্য করতেন কীভাবে। তো এ সম্পর্কে একটি ঘটনা হচ্ছে, তিনি মসজিদের বাইরে দাঁড়িয়েছিলেন। পরে সপ্তম অথবা অষ্টম শ্রেণীর ছাত্র এসে বলছে যে ভাই, আমার 3 মাসের বেতন দেওয়া হয়নি, তো 3 মাসের বেতনটা আপনি দিলে ভালো হতো। পরে আব্দুর রহমান ভাই সঙ্গে সঙ্গে বললেন যে আপনি আমার বাসায় যে বেতনটা নিয়ে আসেন। আর তার সাথে তিনি বাসার দরজার ওখানে দাঁড়িয়েছিলেন আমাদের যবে সফর হয় তার আগের দিনে। তো তিনি 2 জন ছাত্র এসে বলছে ভাই, আমার সফরে কিছু টাকার প্রয়োজন। পরে তিনি সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে দিলেন।
উক্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে তিনি ছাত্রদের আর্থিক সহযোগিতা করতেন। তিনি সবসময় ছাত্রদের বিপদ আপদে নিজের পকেট থেকে টাকা খরচ করতে দ্বিধাবোধ করতেন না। আব্দুর রহমান ভাই সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলার আছে। তার মধ্যে আজকে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি তা হচ্ছে আব্দুর রহমান ভাইকে আগে থেকে দেখেছি, যখন বানারস থেকে প্রথম যিনি তখন জামিয়া সালাফিয়া রাজশাহীতে যখন আসেন, তখন তিনি ছাত্রদের থেকে নিজেকে কোনো সময় আলাদা মনে করতেন না। তিনি আমাদের সাথে মসজিদে, আমাদের ছাত্রদের সাথে তিনি মসজিদে বসে পড়তেন, দেখে মনে হতো না তিনি প্রিন্সিপালের ছেলে বা অন্য কেউ মনে হতো না। তিনি নিজেকে এমনভাবে দেখতেন যে তার পাশে যে আমরা পড়তাম, আমাদেরকে তার কোনো কলমের যখন কালি শেষে কোনো দিন আমাদেরকে নিজে বলতো না যে কলম কিনে নিয়ে আসো, দেখতাম তিনি উঠে তিনি গিয়ে নিয়ে আবার যে কলম নিয়ে কিনে নিয়ে আসতেন। তারপরে আরেকটি বিষয় যেটা আব্দুর রহমান ভাইয়ের মাঝে আমরা আজ পর্যন্ত কোনো দিন কোনো অহংকার লক্ষ্য করিনি, যেমন তিনি প্রিন্সিপালের ছেলে বা তিনি জামিয়া সালাফিয়া বানারস থেকে পড়ে এসেছেন বা মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন, এরকম কোনো অহংকার তার মধ্যে আমরা বুঝতে পারিনি। আব্দুর রহমান ভাই সম্পর্কে কোনো কিছু বলতে গেলে বলা শেষ হবে না, কারণ আব্দুর রহমান ভাইয়ের অবদান সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আব্দুর রহমান ভাই এখানে অনেক পরিশ্রম করে ছাত্রদের মন জয় করে নিয়েছে। আব্দুর রহমান ভাই যদি অবদান দেখতে যায় তাহলে আব্দুর রহমান ভাই শুধু এক জামিয়া সালাফিয়ায় ক্লাস করে ক্ষান্ত হয়নি। আব্দুর রহমান ভাই রূপগঞ্জ, নারায়ণগঞ্জও তিনি সমান তালে ক্লাস নিয়ে গেছেন। এই কাজটা তখনই সম্ভব হবে যখন ছাত্রদের প্রতি ভালোবাসা থাকবে, ছাত্রদেরকে যখন ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার জন্য আগ্রহ থাকবে। আব্দুর রহমান ভাই ছাত্রদের প্রতি অন্য ধরনের এক ভালোবাসা, অন্য ধরনের এক আবেগের জন্য তিনি এক জামিয়া সালাফিয়ায় ক্লাস নিয়ে অন্য জামিয়া সালাফিয়ায় তিনি ক্লাস নিয়েছেন। ছাত্রদের শুধু এক জামিয়ার প্রতি তিনি ভালোবাসা পাবেন না, তিনি অন্য জামিয়ার প্রতিও তার ভালোবাসা রয়েছে, তিনি অন্য জামিয়াকেও তিনি সমান তালে ভালোবেসে গিয়েছেন। তাই আব্দুর রহমান ভাই যে ছাত্রদের প্রতি অত্যাচার করবে, ছাত্রদেরকে যে মারধর করবে, এটা আব্দুর রহমান ভাই দ্বারা কখনো শোভা পায় না। কারণ আব্দুর রহমান ভাই তাদেরকে মারবে কীভাবে? কারণ আব্দুর রহমান ভাই যদি তাদেরকে মারে তা আব্দুর রহমান ভাই নিজের গায়ে আঘাত করবে, আর যদি নিজের গায়ে কেউ আঘাত করতে পারে না, নিজের গায়ে কেউ কখনো কষ্ট দিতে পারে না, আব্দুর রহমান ভাইয়ের দ্বারা এখানে কখনো সম্ভব নয় যে নিজের গায়ে আঘাত দিবে, ছাত্রদের প্রতি আঘাত করবে। আর আজকে মিডিয়া যে আব্দুর রহমান ভাইয়ের প্রতি যে অপবাদ দিয়েছে, আব্দুর রহমান ভাইয়ের প্রতি যে দোষকুটি বর্ণনা করেছে, এটা কখন আব্দুর রহমান ভাইয়ের দ্বারা শোভনীয় নয়। আব্দুর রহমান ভাই সেই দোষের আওতার অন্তর্ভুক্ত নয়। আব্দুর রহমান ভাইকে এগুলো সমস্ত কিছু অপবাদ এবং মিথ্যা রটনা করা হয়েছে। আল্লাহ তাআলা যেন আব্দুর রহমান ভাইকে এই সমস্ত অপবাদ এবং মিথ্যা ঘটনা থেকে আব্দুর রহমান ভাইকে রক্ষা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার নাম আবদুল্লাহ আল নোমান। আমি আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর 7ম গ শাখার একজন ছাত্র। আমার ওস্তাদি শেখ আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, তিনি তার অনেক গুণ রয়েছে। তার মধ্যে একটি অন্যতম গুণ হচ্ছে যে তিনি মাঝে মাঝে আমাদের আবাসিক ভবনে প্রত্যেকটা রুমে গিয়ে রুম চেক করতেন যে কোন রুমে কোন ছাত্র অসুস্থ হয়ে বসে আছে অথবা শুয়ে আছে, এবং তিনি অসুস্থতা দেখে প্রথমে গিয়ে তার মাথায় হাত লাগিয়ে তার জন্য দোয়া করতেন যাতে আল্লাহ তাআলা তার অসুস্থতাকে সুস্থতা দান করেন। এবং যদি বেশি অসুস্থতা হয় তাহলে তিনি ডাক্তারকে ডেকে নিয়ে গিয়ে তার ঔষধ দিতেন এবং তিনি তার এমনকি তার পকেট থেকে তিনি টাকা দিতেন ডাক্তারকে যাতে তার চিকিৎসা করায়। আজ আব্দুর রহমান ভাইয়ের নামে অনেক অপবাদ দেওয়া হয়েছে, তাকে অপবাদের কারণে লুকিয়ে থাকতে হচ্ছে। আসলে বলতে কি, আব্দুর রহমান ভাইয়ের বিষয়ে যদি বলতে চাই তাহলে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আমরা যখন 7ম শ্রেণীতে পড়ি, আব্দুর রহমান ভাই তখন সদ্য তিনি ভারত থেকে এসেছেন। তখন তার আলিম পরীক্ষা, আর একজন ব্যক্তির আলিম পরীক্ষার উপর ডিপেন্ড করে তার সৌদিতে যাওয়া। ঠিক সেই সময় যখন আমরা 7-এ পড়ি, আমাদের যে নাহু সরফের বিষয়, যে আরবি সাহিত্যের বিষয়, অথবা আপনি এরব দেওয়ার বিষয়ই বলেন, মানে অনুবাদ তোলারও বিষয়টা আপনি যদি ধরতে পারেন, প্রত্যেকটা বিষয়ে আমাদের তেমন দখল ছিল না। ওই সময়ে আব্দুর রহমান ভাই যেন এক নক্ষত্র হয়ে আমাদের মাঝে চলে আসলেন। ঠিক তখন কি হয়েছিল? তখন হয়েছিল কি, আব্দুর রহমান ভাই আমাদেরকে সবাইকে, আমাদের যারা পড়তে ইচ্ছুক তাদের সবাইকে ডাকলেন এবং একসাথে করলেন, এবং আমাদেরকে বিনা বেতনে কোনো টাকা ছাড়াই আমাদেরকে দাস তাদরিস দিলেন। এই যে আব্দুর রহমান ভাইয়ের যেই আমাদের যে পড়ালেন, এর মাধ্যমেই আমাদের যে উন্নতি, আমি মনে করি যে আমাদের যে উন্নতি, এর অধিকাংশই হাত আব্দুর রহমান ভাইয়ের
রয়েছে। আর আমাদের যখন তিনি পড়াতেন মনে হয় যে আমাদের তিনি বড় ভাইয়ের থেকেও যদি কোনো কিছু থাকে, যদি বলা যেত তিনি আমাদের নিজের বড় ভাইয়ের থেকেও কোনো কিছু, আমি সেটাই বলতাম। আব্দুর রহমান ভাই চরিত্রগত দিক দিয়ে এবং পড়াশোনার দিক দিয়ে আপনি নিজেই একটু ভেবে দেখুন, একজন মানুষ উপর থেকে তখন তার চাপ আসতেছে যে তোমাকে আলিম পরীক্ষা দিতেই হবে, তুমি এগুলো পড়ানো বাদ দাও। ওই সময়ও তিনি নিজের ছাত্রটাকে ফেলে আমাদের দিকে লক্ষ্য করে তিনি আমাদেরকে পড়ালেন কোনো টাকা ছাড়াই, নিজের ভাইদের মতো। সবসময় জিজ্ঞাসা করলেন, ভাই কোনো সমস্যা আছে কি তোমাদের? যদি কোনো টাকার সমস্যা হয় খুলে আমাকে বলবে, আমি সেটা সমাধান করব। আপনারা আমি যে বললাম এটা একটু বুঝতে পারেন আব্দুর রহমান ভাইয়ের অবস্থাটা, আমি আশা করি। আমি আতিক মাহমুদ, আল জামিয়া সালাফিয়ার নবম শ্রেণীর একজন ছাত্র। আমি আব্দুর রহমান ভাই সম্পর্কে কিছু বলতে চাই। আব্দুর রহমান ভাইয়ের ভেতরে এমন কিছু বিশেষ বিশেষ গুণ রয়েছে যা অন্যদের ভেতরে কমই পাওয়া যায়। আমরা যখন আব্দুর রহমান ভাইয়ের কাছে কোনো কল্যাণের পরামর্শ নিতে যেতাম, তখন তিনি আমাদেরকে সেই পরামর্শটা নিঃস্বার্থভাবে দিতেন এবং তিনি আমাদেরকে সর্বদা কল্যাণের পরামর্শ দেওয়ারই চেষ্টা করতেন। আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর নবম শ্রেণীর ছাত্র আবু সালে। আব্দুর রহমান ভাইয়ের নামে কোনো কথা যদি বলতে যাই তার গুণ সম্পর্কে, তাহলে আমার কোনো গুণ ছাড়া পড়ে যেতে পারে। এজন্য তার সব থেকে ভালো গুণ যেটা আমার কাছে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের সৃজনশীলতার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে এবং অনুপ্রেরণা জুগিয়েছেন। যেমন প্রমাণ বহন করে আমাদের নবম শ্রেণীর পক্ষ থেকে বের হওয়া দেয়ালিকা এবং তার সম্পাদিত ত্রৈমাসিক কিশলয়। আমার নাম আব্দুর রাজ্জাক, আমি আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী থেকে বলছি। আব্দুর রহমান ভাই আমাদের মাঝে একজন ইসলামিক আলোচক হিসেবে অনেক পরিচিত ছিলেন। উনার বলা প্রতিটি কথার লাইন আমাদের মাঝে এক একটি উপদেশ ছিল। উনার মায়াবী কণ্ঠে বলা প্রতিটি কথা থেকে আমরা এক একটি শিক্ষা নিতাম। আব্দুর রহমান ভাইয়ের অনেক গুণ আছে, তার মধ্যে এই গুণটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আর তাই আমি এই গুণটি উল্লেখ করলাম। আমি মোহাম্মদ আব্দুর রহিম আখন্দ, আমি আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীর নবম শ্রেণীর একজন ছাত্র। তো আমার কাছে আব্দুর রহমান ভাইয়ের যে গুণটি বিশেষভাবে ভালো লেগেছে সেটি হচ্ছে তার মিশুকতা। তার ক্লাসের বাইরের মিশুকতা এবং ক্লাসের ভেতরে দার্সের যে বিষয়টা, এটা আমার কাছে তাকে ওস্তাদজি বলা এবং ভাই বলাতে দ্বিধায় ফেলে দিত যে আমি তাকে ভাই বলবো নাকি ওস্তাদজি বলবো। তিনি এতটা মিশুক ছিলেন। আমি মুরাদ হোসেন, ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর একজন ছাত্র। আমি আব্দুর রহমান ভাই সম্পর্কে কিছু বলতে চাই। তিনি সর্বদাই আমাদের আর্থিক সহযোগিতায় প্রস্তুত থাকতেন। বাড়ি থেকে বেতনের সমস্যা হলে বা জরিমানায় কোনো কিছু সমস্যা হলে তিনি তা আর্থিক সহযোগিতা করতেন এবং বিভিন্ন সময়ে ছাত্রদেরকে পুরস্কার দিতেন, যে পুরস্কার তার ভবিষ্যতে কল্যাণকর হতো। আমি মাঝারুল ইসলাম, জামিয়া সালাফিয়ার নবম শ্রেণীর একজন ছাত্র। আমি আব্দুর রহমান ভাইয়ের সম্পর্কে কিছু বলতে চাই। তিনার মাঝে এমন কিছু গুণ ছিল যেগুলো অতুলনীয় এবং অবাক করা গুণ। সেগুলোর মধ্যে আমার কাছে যে গুণটা ভালো লেগেছে সেটা হচ্ছে, আমরা যখন পড়ালেখার বিষয়টা বুঝতাম না কিভাবে পড়তে হয়, যখন সব কিছু ছিল এলোমেলো, শিখন পদ্ধতিটা ছিল এলোমেলো, তখন তিনি আমাদের কাঁধের উপর হাত রেখে বলেছিলেন যে নিজের লক্ষ্যকে ফোকাস দাও এবং তুমি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে অগ্রসর হও। শুধুমাত্র একাডেমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থেকো না, বরং তুমি এর বাইরেও নিজের লক্ষ্যটাকে, তুমি যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ে তুমি নিজ আগ্রহে এগিয়ে যাও। এবং তিনি সবসময় আমাদের কাছে অনুপ্রেরণাদাতা হিসেবে পরিচিত, সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে গেছেন। আমি সাব্বির আহমদ, জামিয়া সালাফিয়া রাজশাহীর নবম শ্রেণীর একজন ছাত্র। আমি আব্দুর রহমান ভাই সম্পর্কে কিছু বলতে চাই। আব্দুর রহমান ভাইয়ের রয়েছে বেশ কিছু চমৎকার কিছু গুণ। তার মধ্যে একটি গুণ হচ্ছে, আমরা তার কাছে আমাদের মনের সকল বেদনা, দুঃখ, কষ্ট, আনন্দের সব কথা খুলে বলতে পারি, যা অন্যান্যদের কাছে আমরা ব্যক্ত করতে পারি না। যখনই আমরা তার কাছে দুঃখ ভরা মন নিয়ে উপস্থিত হই, তখন তিনি আমাদের সেই দুঃখকে মুছে দিয়ে আমাদের মুখে হাসি ফোটান। আমি হলাম আল জামিয়া সালাফিয়ার দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মুস্তাকিম। আব্দুর রহমান ভাইয়ের পড়ানোর ধরন ছিল ব্যতিক্রম ধর্মী। তিনি যখন ছাত্রদেরকে পড়াতেন, উসলুব এবং তাবিরত সহকারে পড়াতেন, যা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে কোনো শিক্ষক পড়ান বলে আমার জানা নেই। আর এভাবে পড়ানোর কারণে আমাদের আরবির প্রতি অনেক উন্নতি হয়েছে। আব্দুর রহমান ভাই আমাদেরকে শিক্ষাদানের জন্য ক্লাসের ভিতরে ও বাইরে রাত দিন সমানভাবে পরিশ্রম করতেন।
তিনি ছাত্রদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর প্রতি বিশেষ নজরদারি রাখতেন এবং সেগুলোর সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতেন। আমি আপনাদেরকে আব্দুর রহমান ভাই সম্পর্কে কিছু বলতে চাই। তার মধ্যে সবচেয়ে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে, তার পড়ানোর নিয়ম রীতি আমাদের সকলকে মনোমুগ্ধকর করেছে। তখনই আমি তার পড়ানোর নিয়ম রীতি সম্পর্কে ভালো উপলব্ধি করতে পেরেছিলাম যখন কোনো এক রমাদান মাসে আমি তার নাহু দার্সে বসেছি। তা আমাকে খুব মনোমুগ্ধকর করেছিল, তার পড়ানোর নিয়ম রীতি এবং স্টাইলটা। আশাবাদী তার পড়ানোর নিয়ম রীতি সম্পর্কে আমরা সকলে ভালোভাবে অবগত। তিনি একজন নাহু পণ্ডিত হিসাবে এবং বাংলা সাহিত্যিক, আরবি সাহিত্যিক প্লাস অনেক বিষয়ে অভিজ্ঞতা বা পাণ্ডিত্য অর্জন করেন। তিনি আমাদেরকে নাহুর বিষয় বা যে কোনো কিতাবাদির বিষয়, কোনো কঠিন বিষয় আমাদের সামনে এমনভাবে বুঝিয়ে দিতেন যা আমাদের সামনে পানির মতো পরিষ্কার মনে হতো বা আমাদের সামনে খুব সহজভাবে আমরা তো এগুলো বুঝতে পারতাম। আমি শেখ সাদিকুল ইসলাম, দশম শ্রেণী, আল জামিয়া সালাফিয়া রাজশাহী। আমরা জামিয়া সালাফিয়ার ছাত্র হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা লিখনী এবং প্রবন্ধ দিয়ে থাকি। তো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ এবং লিখনী দেওয়ার পূর্বে আমরা যাকে নির্বাচন করতাম সম্পাদনা হিসাবে, আমাদের প্রিয় আব্দুর রহমান ভাইকে আমরা আমাদের লিখনী এবং পত্রপত্রিকাগুলো দিতাম সেগুলোর ভুল এবং সংশোধন ঠিক করার জন্য। তিনার এতে অত্যন্ত পরিশ্রম রয়েছে। আমরা মনে করি তিনি অতি ব্যস্ত থাকার সত্ত্বেও আমাদের ভুলগুলো শুধরে দিতেন। এতে আমরা আব্দুর রহমান ভাইয়ের কাছে অনেক ঋণী। এবং বলতে গেলে আমরা আরও বলতে পারি যে আমাদের যখন আমরা কোনো বক্তব্য এবং কোনো লিখনী এবং কোনো কথাবার্তা বলতাম, যদি সেই বক্তব্যে কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকতো, আব্দুর রহমান ভাই আমাদেরকে অতি সুন্দর ভাষায় এবং অনেক মাধুর্যপূর্ণ কথাবার্তায় ভাষায় আমাদের সে কথাগুলো সুন্দর এবং ঠিক করে দিতেন। এই দিক থেকে আমরা প্রিয় আব্দুর রহমান ভাইয়ের কাছে অনেক ঋণী। আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় আব্দুর রহমান ভাইকে হিংসুকদের ভয়ানক সবল থেকে রক্ষা করুক এবং মিডিয়ার মিথ্যা অপবাদ থেকে আমাদের প্রিয় আব্দুর রহমান ভাইকে যেন হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। আমি ধৈর্য দেখিনি, কিন্তু ধৈর্য কিভাবে প্রকাশ পায় সেটা দেখেছি। কোমলতা দেখিনি, কিন্তু কোমলতা কিভাবে প্রকাশ পায় সেটা দেখেছি। তো এর উদাহরণ কিভাবে, যখন আমরা মাগরিবের সময় মসজিদে লেখাপড়া করতে আসি, তখন আমাদের বড় ভাইও লেখাপড়তে করতে আসে, তখন আমাদের কোনো প্রশ্ন বিষয় বা কোনো আরও বিভিন্ন প্রশ্ন আসে, তখন আমরা বড় ভাইয়ের কাছে যাই। তখন আব্দুর রহমান ভাই আমাদেরকে ধৈর্য সহকারে আরও কোমলতা সহকারে আমাদেরকে পড়া বলে দেন, আরও অনেক কিছু। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন সুস্থ এবং নিরাপদে থাকেন এবং তিনি যেন বিপদমুক্ত থাকেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা আশা। আজকে আমাদেরকে এরকমভাবে এখানে দাঁড়াতে হবে এরকম কোনোদিন কল্পনায় আসেনি বা কল্পনাতে আসেনি। কারণ যে যত ভালো তার কেন এরকম বিপদের সম্মুখীন হতে হবে। কখনো এরকম মনে হয়নি যে এদেশে তাকে স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য আর একটা মানুষের মতো বসবাস করার জন্য তার পক্ষে এরকমভাবে কথা বলতে হবে। কারণ যে যত ভালো তার তো আরও বেশি সুযোগ সুবিধা পাওয়ার কথা। তো যেহেতু কথা বলতে হয় সেহেতু বলছি যে আমরা এখানকার অনেক পুরাতন ছাত্র এবং আব্দুর রহমান ভাইয়ের সাথে আমাদের অনেক দীর্ঘদিনের পরিচয় ছিল এবং তিনি ছাত্রদের প্রতি সর্বদা সর্বদিক থেকে সবচেয়ে বেশি পরিমাণে সাহায্য সহযোগিতা করেছেন। এখানে এমন শত শত ছাত্র আছে যারা হয়তোবা তার ছোঁয়া না পেলে বা তার কোনো ক্ষেত্রে তাদের প্রতি ভূমিকা না থাকলে সেই ছাত্ররা ভবিষ্যৎ জীবনে তেমন কোনো বড় কিছু হতে পারতো না, কিন্তু তার আসার ফলে তার অবদানে এমন অনেক শত শত ছাত্র আছে যার কারণে তারা ভবিষ্যৎ জীবনে অনেক বড় বড় আলেম অথবা দ্বীনের খেদমত দেশের উপকার করার সম্ভাবনা রয়েছে। এবং এই দীর্ঘ এত বছর যে আমরা এখানে থাকি এতে কোনো মনে হয়নি যে আব্দুর রহমান ভাই কোনো ছাত্রের অকল্যাণ চান, কোনো ছাত্রের ক্ষতি চান, বরং তিনি যখনই কোনো ছাত্রের খারাপ সমস্যা দেখেছেন সেটা দূরীভূত করার চেষ্টা করেছেন। এবং তিনি যে আমাদের শিক্ষকতা ক্লাস নিয়েছেন তাতে কখনো মনে হয়নি তিনি আমাদের শিক্ষক, বরং নিজের ভাইয়ের চেয়ে আপন মনে হয়েছে। কারণ আমরা দেখেছি যে নিজের ভাইয়ের প্রতি যেরকম অবদান রাখতে পারে, যেরকম উপকার করতে পারে তার চেয়ে বেশি উপকার করেছেন, তার চেয়ে বেশি সাহায্য করতে গিয়ে ভূমিকা রেখেছেন। এবং কখনো তাকে শিক্ষকতা করার পর কখনো তাকে মনে হয়নি শিক্ষক, কারণ তাকে সর্বদা আমাদের ভাইয়ের চেয়েও বেশি আপন মনে হয়েছে, সর্বদা আমাদের সাথে মিশতে দেখা গিয়েছে। এবং এমনকি আমরা তাকে দেখেছি যে আমাদের সাথে আসর পরে খেলার টাইম আমাদের সাথে প্রত্যেকদিন নিয়মিত খেলেছেন এবং খেলাধুলার ক্ষেত্রে কোনো ছাত্রের কোনো অসুবিধা হলে সেটা দূরীভূত করার চেষ্টা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা দেশে যে আব্দুর রহমান ভাইকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, আমরা যদি
বড় বড় আলেমদের দিক দিয়ে আব্দুর রহমান ভাইকে বিবেচনা করি, তাহলে তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি হবেন আব্দুর রহমান ভাই। এবং তার শিক্ষাগত দিক থেকে আমরা যদি দেখতে যাই, তাহলে তিনি কোনো শিক্ষকের চাইতেও কম এমন কিছু নয়, বরং শিক্ষকের চাইতেও তার মানমর্যাদা এবং শিক্ষাগত দিক থেকে তিনি অনেক উপরে রয়েছেন। এবং প্রাতিষ্ঠানিক দিক থেকে তিনি একজন বড় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে। এই সব কিছু দিক দিয়ে আমরা যদি বিবেচনা করতে যাই, আব্দুর রহমান ভাই অনেক উপরে রয়েছেন। এবং তিনি ছাত্রদের সাথে সবসময় কোমলতা ব্যবহার করতেন এবং সৎ ব্যবহার করতেন। তিনি ছাত্রদের সাথে কোমল ব্যবহার করতেন এবং তিনি যে অহংকার করবেন এটা তার মধ্যে স্বভাবপাত ছিল না। এবং তিনি যত ছোটই ছাত্র হোক না কেন, তিনি ছোট বড় সকলের সাথে আপনি করে কথা বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাইম আহমদ, আমি 8ম শ্রেণীতে পড়ি। আব্দুর রহমান ভাই আমাদের ক্লাস পান। তো আব্দুর রহমান ভাই আমাদের ছাত্রদের জন্য ব্যবস্থাপনার দিক থেকে অনেক অসামান্য অবদান রেখেছেন। এমনকি তিনি নিজেই আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার মাধ্যমে এবং তার মাধ্যমে আমাদের জন্য একটি একাডেমি ভবনের ব্যবস্থা করেছেন। আমরা টিনের রুমে ক্লাস করতাম এবং এখনও টিনের রুমে ক্লাস করি। গরমের সময় আমাদের খুবই সমস্যা হয়, এই জন্য তিনি মূলত এটা করেছেন। এবং তিনি এই ক্লাসরুমের ব্যবস্থা করেছেন। এই ক্লাসরুমে আমাদের খুব উন্নত মানের ব্যবস্থার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে, যেমন প্রজেক্টরের মাধ্যমে। আরও তিনি অনেক কিছু করেছেন। আর আমাদের এই একাডেমি ভবনের 1 তলার কাজ শেষ, 2 নম্বর তলা চলছে, যা 4 তলা পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আর এর পুরোটাই আব্দুর রহমান ভাইয়ের অবদান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আল জামিয়া সালাফিয়ার ছাত্র 8ম শ্রেণীর। আব্দুর রহমান ভাই তিনি আমাদের ক্লাস নিয়েছেন। তিনি আমাদের পড়ালেখার আগ্রহ বাড়ানোর জন্য তিনি অনেক কিছু করেছেন। যেরকম তিনি প্রতি মাসে যেন আমাদের পড়ালেখার আগ্রহ বাড়ে, তিনি সেজন্য প্রতি মাসে আমাদেরকে পুরস্কৃত করতেন। আমি আল জামিয়া সালাফিয়ার 8ম শ্রেণীর ছাত্র। আমার নাম আব্দুর রাকিব। আব্দুর রহমান ভাই আমাদের ক্লাস নেন। আমি জীবনে অনেক শিক্ষক দেখেছি, কিন্তু তার মতো একজন অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা দেন এমন শিক্ষক আমি আর কখনো দেখিনি। তার শিক্ষা দেওয়ার সময় সকাল 8টা থেকে নিয়ে দুপুর 1টা পর্যন্ত তিনি ক্লাস নেন। তারপরে যাদের ক্লাস নেন তাদের লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য বিকালে মাগরিবের পর, ইশার পর, রাত 11টা পর্যন্ত ক্লাস নেওয়ার পরেও যারা পড়া বোঝে না, পার্সোনালিটিভাবে তার কাছে গেলে তিনি বলে দিতে বা বুঝা দিতে কোনো ইতস্তবোধ করেন না এবং অলসতাও দেখান না। এই হিসেবে মনে হয় যে তিনি তার জ্ঞান অর্জনের এই শিক্ষা দেওয়াটা ছাত্রদের জন্য উৎসর্গ করে দিয়েছে, তার জীবনটাকে জামিয়া সালাফিয়ার মান উন্নয়ন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল আহাদ 8ম শ্রেণীর ছাত্র। ছোট্ট এই জীবনে বিভিন্ন শিক্ষকের নিকটে আমি শিক্ষালাভ করেছি। তাদের মধ্যে অন্যতম আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। অল্প সময়ে তিনি আমার সহপাঠীদের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছেন। খুব কঠিন দার্স তিনি খুব সহজে উপস্থাপন করেন। তিনি এমন একজন শিক্ষক যাকে ছাত্র ভাইয়েরা ভাই বলে সম্বোধন করেন এবং তিনিও ছাত্রদেরকে নিজের ছোট ভাই মনে করেন এবং তার কাছে উৎসাহিত হয়ে শিক্ষালাভ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, 8ম শ্রেণীতে পড়ি। আমি আব্দুর রহমান ভাইয়ের খুব অল্প দিন ক্লাস করেছি, কিন্তু এই অল্প দিন ক্লাস করার মাধ্যমে আমি তাকে খুব কাছ থেকে চিনেছি। আমরা তাকে দেখেছি যে কোনো ছাত্র আবাসিক হলে অসুস্থ থাকলে তিনি নিজ থেকে তাকে দেখে আসেন এবং তার সুচিকিৎসার জন্য আন্তরিকভাবে ব্যবস্থা করে থাকেন, যেন সে তার খুব নিকটের। আমি আরিফ হোসেন, আমি আল জামিয়া সালাফিয়ার 8ম শ্রেণীর ছাত্র। আব্দুর রহমান ভাই আমাদের ক্লাস নেন। তিনি বিনা বেতনে আমাদেরকে দিবারাত্রি সবসময় পড়াতেন এবং তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বেতন নিতেন না। তিনি নিঃস্বার্থভাবে আমাদেরকে পড়াতেন এই ভেবে যে যেন আমরা দিনে ইলম পরিপূর্ণভাবে অর্জন করতে পারি এবং
সেটা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দিতে পারি, এই উদ্দেশ্যে তিনি আমাদেরকে দিবারাত্রি কঠোর পরিশ্রম করে তিনি আমাদেরকে পড়াতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহমান জামিল, অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি। আব্দুর রহমান ভাই আমাদের আরবি সাহিত্য ক্লাস নিতেন। তো তিনি সবসময় আমাদের সাথে মিশে থাকতেন। বিশেষ করে মসজিদে সলাতের পরে তিনি মসজিদে বসে থাকতেন। কোনো ছাত্র যদি তার পড়ার মধ্যে কোনো সমস্যা বোধ করতো, তাহলে তার কাছে গেলে তিনি খুব সুন্দরভাবে তার সমাধান করে দিতেন। আমি অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুবাইর আবদুল্লাহ। আব্দুর রহমান ভাই ছিলেন আমাদের ক্লাস টিচার। আমরা এই ক্ষণিকের সময়ে আব্দুর রহমান ভাইয়ের আচরণে বুঝতে পেরেছি তিনি ছিলেন সুমিষ্টভাষী। তিনি কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলতেন না, কারো মনে কষ্ট দিয়ে কথা বলতেন না। তিনি ছোট বড় সকলকে আপনি সম্বোধন করে কথা বলতেন। চরিত্রের দিক দিয়ে তিনি ছিলেন উন্নত। তিনি কাউকে তুমি বা তুই করে কথা বলতেন না। আমার নাম আব্দুল্লাহ বিন মাহমুদ। আমি সপ্তম ক শাখায় পড়ি এবং আমি আব্দুর রহমান ভাইয়ের একজন ছাত্র। আব্দুর রহমান ভাইয়ের ব্যবহার সম্পর্কে যদি বলতে চাই, আব্দুর রহমান ভাই আমাদের সাথে নিজের বন্ধুর মতো আচরণ করতেন। তার ব্যবহার এমন ছিল যে আমাদের মনে হতো যে তিনি আমাদের বন্ধু। তার বিহেভিয়ার, তার টিচিং স্টাইল সব কিছুই আমাদের মুগ্ধ করত। আমরা তার সঙ্গে আমাদের সকল বিষয় শেয়ার করতাম, সকল দুঃখ সকল সুখের বিষয় তার সঙ্গে ভাগাভাগি করে নিতাম। এক কথায় বলতে গেলে আব্দুর রহমান ভাই আমাদের নিকট খুবই প্রিয় একজন শিক্ষক ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে আতিক রাহাত সিয়াম। আমি আল জামিয়া সালাফিয়ায় পড়ি সপ্তম শ্রেণীতে। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাই তা হলো, আমরা যে জানি, এই জানার মধ্যে অনেক ভাগ রয়েছে। তার একটি ভাগ হচ্ছে দেখে কিছু শেখা। তো আমরা আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে দেখে যে বিষয়টি শিখেছি, তার চারিত্রিক গুণ, তার সম্বন্ধে আজকে বলতে চাই। তা হলো তার কথা বলার স্টাইল, পাঠদানের সময় যে কথা বলার স্টাইল, তারপর আমাদের ছোট ভাই হিসাবে যেভাবে তিনি কথা বলেন, এই কথা বলার স্টাইলটা যদি আমরা ভালো ছাত্র যদি হতে চাই, তাহলে কোনো শিক্ষকদের সাথে যদি কথা বলতে যাই, কোনো জ্ঞানীগুণী ব্যক্তিদের সাথে যদি কথা বলতে চাই, তাহলে তার সেই স্টাইলটা আমরা ফলো করতে পারি। তারপর তার যে নীরবতা, একজন ভালো ছাত্র হিসাবে চিল্লাফাল্লা না করে সেই নীরবতাটা পালন করা, এটা আমরা তার চারিত্রিক গুণ থেকে শিক্ষা পাই। তারপর আমরা যে শিক্ষাটি পাই, তার পাঠদানের যে পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা যদি জীবনে কোথাও শিক্ষক হতে পারি, তাহলে তার এই পাঠদানের পদ্ধতিটা আমাদের জীবনে উপকার নিয়ে আসতে পারে। আমি আল জামিয়া সালাফিয়ার সপ্তম শ্রেণী ক শাখার একজন ছাত্র। আমি আব্দুর রহমান ভাইয়ের সবচাইতে বেশি যেটা লক্ষ্য করেছি, সেটা আমাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। সময়ের মূল্য অথবা মাতা পিতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে। আমার সবচাইতে যে বিষয়টি ভালো লেগেছে সেটা হচ্ছে বাবা মার প্রতি। যে সবসময় বলতেন কারো বাবা হয়তো ভ্যান চালক, কারো বাবার তো কৃষক, অনেক কষ্ট করে আমাদেরকে, অনেক দিনমজুরি কষ্ট করে আমাদেরকে এখানে পড়াশোনার টাকা দেন, যে আমরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারি, যে আমরা ওদের অন্তর্ভুক্ত না হই, যারা বাংলার এখন বর্তমানে ফ্রি ফায়ার অথবা গেমস অনেক কিছু নিয়ে ছাত্ররা মাতামাতি রয়েছে। এসব আমাদের সময় যেন নষ্ট না করি, সময়ের মূল্য যাতে আমরা দেই, সময়ের মূল্য যাতে বুঝি। প্রত্যেকটা ছাত্র জীবনের সময়ের মূল্য রয়েছে। আর এই সময়ের মূল্য ক্ষেত্রে আব্দুর রহমান ভাই আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলতেন। এই জিনিসটা আমাদেরকে সবচেয়ে ভালো লাগতো। সেই কথা গুরুত্ব দিয়ে আমরা আজকে এতদূর পর্যন্ত এসেছি, যে সময়ের মূল্য আমরা দিতে পারলে হয়তো ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হবে। এটাই আমরা সবচাইতে বেশি ভালো লাগছে আব্দুল রহমান ভাইয়ের। আমার নাম মোহাম্মদ সোহানুর রহমান, ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়ার সপ্তম শ্রেণীর ছাত্র। আমি আজ আপনাদের সামনে আব্দুর রহমান ভাইয়ের গুণ নিয়ে দাঁড়িয়েছি। তার অনেকগুলো গুণের মধ্যে একটি গুণ হচ্ছে তার কথার স্টাইল। তার কথা বলার স্টাইল এমন ছিল যে মনে হচ্ছিল যেন তার নমনীয়তা, তার কথা দ্বারা এমন কিছু ভাব প্রকাশ হতো যা অন্য কোনো মানুষের মধ্যে থাকবে এরকমটি মনে হতো না। তার কথা দ্বারাই বোঝা যেত যে মানুষটি সে কীরকম। তার কথা দ্বারা আমরা সবাই মুগ্ধ ছিলাম। যখন কাউকে যখন উপদেশ দিত, কোনো বিষয়ে তার সাথে কথা বলতো, তার চোখে চোখ তাকিয়ে মুখে হাসি নিয়ে অনেক উপদেশ আমাদেরকে দিত। এমন কথা বলতো যা আমরা সবাই মুগ্ধ ছিলাম। তাকে নিয়ে আমরা সবাই গর্বিত মনে করতাম যদি তার মতো আমরা একটি মানুষ হতে পারতাম। আমি আল জামিয়া সালাফিয়ার রাজশাহী শাখার সপ্তম ক শাখার একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ তামিম ইসলাম।
আমি আব্দুর রহমান ভাইয়ের একটি গুণ সম্পর্কে করব, যেটা হলো তিনি ছাত্রদের মনের কথা বুঝতেন। তিনি তিনি পাঠদানের সময় কোনো কিছু বোঝানোর শেষে তিনি বলতেন যে আপনারা কি বুঝেছেন, বোঝেননি মনে হয়, এ কথাটা বলতেন। অনেক ছাত্র আছে বুঝেও বলে যে, না বুঝেও বলে যে বুঝেছি। তিনি তাদের ছাত্রদের এই কথার ভাবভঙ্গি বুঝে তিনি আবার ওই পাঠটা রিপিট করে ভালো করে বুঝাইতেন।